আচ্ছা এই কটা তো প্রায় সব কটা একই রকমের, এর মধ্যে কোনটা কোনটা করে দেবো? দুটো করি, বল নাম্বার বল। এটা আর এটা, ঠিক আছে। একেরটা হচ্ছে এই আছে, এরকম দেওয়া আছে তো। এবার সূচকের নিয়ম অনুসারে ভাগ হলে কি হয়, এ টু দি পাওয়ার এই কিউ থেকে আর বিয়োগ হবে, কিউ মাইনাস আর, ব্র্যাকেটের বাইরে পি। কেমন করে? এর মতো আর মাইনাস পি, এইখানে কিউ, এইখানে হবে, এখানে কি হবে বল? পি মাইনাস কিউ হবে, তাই না? পি মাইনাস কিউ, ওই একটা দেবো না, ওটা প্রমাণ করতে হবে। এই এক তো প্রমাণ করতে হবে, ওই জন্য একটা হবে না, মানে এইটা সমান এক হবে, ঠিক আছে? সমান এই যে লেফট সাইড মানে বাম পক্ষ সমান, তাহলে এ টু দি পাওয়ার, এবারে পি দিয়ে এটাকে গুণ হয়ে যাবে, পি কিউ মাইনাস আর, পিটা বাইরেই রাখি আমি, এইখানেই রাখি। এটা হবে এ মাথায় আর মাইনাস পি, এখানে কিউ, আর এ মাথায় পি মাইনাস কিউ, আর এবার গুণ করব সমান এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস আর পি, এ টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ, এটা হবে এ টু দি পাওয়ার আর পি মাইনাস কিউ আর। এবারে তাহলে এইখানে এর পাওয়ার হচ্ছে এইটা, এখানে এর পাওয়ার এটা, এখানে এর পাওয়ার এটা, সবগুলো গুণ আছে, কি হবে? পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, পি কিউ মাইনাস আর পি প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস আর পি মাইনাস কিউ আর, এরা সব কেটে যাবে, এই কিউ আর আর এই কিউ আর, মানে প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে যাচ্ছে, মাইনাস আর পি প্লাস আর পি মাইনাস পি কিউ প্লাস পি কিউ কেটে যাচ্ছে, তাহলে এর পাওয়ার কত থাকছে? শূন্য। এবারে এটা সমান 1, এখানে লিখে দেবে এ নট ইকুয়াল টু 0, এ 0 নয়, ঠিক আছে? তাহলে এটা সমান 1 হলো। তাহলে এবার চারেরটা করবো, আর বাকি দুটো আমি পোস্টে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা এবার চারেরটা, এটা বাম পক্ষতে এটা আছে, এটা সমান 1 প্রমাণ করতে হবে। এটাকে দেখো লেখা যায়, গুণ আকারে লিখলে এরকম লেখা যাবে, এটা হবে তাহলে এ টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু 1 বাই এক্স মাইনাস জেড, তারপরেরটা হবে এ টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস জেড, এটা মনে হয় ভুল আছে, এখানে একটু ভুল লেখা হয়েছে সম্ভবত, বাইরেরটা ওটা ওয়াই মাইনাস এক্স হবে, ওয়াই মাইনাস জেড লেখা হয়ে গেছে, ঠিক আছে? এটা ঠিক করা হচ্ছে, ওয়াই মাইনাস এক্স হবে এটা, টু এ টু দি পাওয়ার 1 মাইনাস জেড মাইনাস এক্স ইন্টু 1 বাই জেড মাইনাস ওয়াই। এবারে দুটো যদি গুণ করি, সব এ টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড, তারপর আবার এ টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। এবার সব জায়গা থেকে উপরের পাওয়ারগুলো থেকে মাইনাস কমন নেব, আর এইগুলো গুণের বেলা পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এ টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস 1 বাই ওয়াই মাইনাস জেড টু ওয়াই মাইনাস এক্স প্লাস 1 বাই
জেড মাইনাস এক্স প্লাস জেড মাইনাস ওয়াই। এবার ওই পাওয়ারগুলো থেকে যদি প্রত্যেকটা থেকে মাইনাস কমন নিই তাহলে আমরা তিনটে রাশি পাবো, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স পাবো। তবে এ টু দি পাওয়ার ওয়ান বাই মাইনাস কমন মাইনাস নিলাম, তারপরে এক্স মাইনাস ওয়াই, আর ওই এক্স মাইনাস জেডটাকে লিখলাম জেড মাইনাস এক্স, তারপরে ওর প্লাস ওয়ান বাই, এইখানেও মাইনাস কমন নিয়েছি নিচে দেখো, ওয়াই মাইনাস জেড যেটা আছে তারপর একটা ওয়াই মাইনাস এক্স আছে, ওটা এক্স মাইনাস ওয়াই করলাম মাইনাসটা কমন নিয়ে, তেমন করে প্লাস ওয়ান বাই জেড মাইনাস এক্স, আর ওইখানে এক্স জেড মাইনাস ওয়াই আছে ওটাকে করো ওয়াই মাইনাস জেড করেছি, এই হলো সমান। এবার দেখো মুখে মাইনাস চলে আসবে, সবার মুখে মাইনাস দিলে বাকিগুলো লেখার দরকার হবে না, বা সবার মুখে মাইনাস চলে আসলো। ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স জেড মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান বাই জেড মাইনাস এক্স and y মাইনাস জেড। এই হলো। এবার লসাগু কী হবে, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স হবে, মানে পাওয়ারগুলোর হরগুলোর লসাগু, পাওয়ারের হরগুলোর লসাগু এটা হবে। তাহলে এ টু দি পাওয়ার দেখো পাওয়ারগুলো লিখেছি মাইনাস এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। এবার প্রথম রাশিটা বাদ দিলে প্রথমটাই কী হবে, ওয়াই মাইনাস জেড, তারপরটা এই দুটো বাদ, ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াইটা বাদ যাবে, বাদ গিয়ে কী হবে দেখো এখানে থাকছে কি, তাহলে ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াইটা বাদ দিলে কী থাকছে বাকি, জেড মাইনাস এক্স হবে, তাহলে প্লাস জেড মাইনাস এক্স, তারপরে প্লাস এখানে জেড মাইনাস এক্স আর ওয়াই মাইনাস জেডটা বাদ দিয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এবার দেখো উপরে সব কেটে যাচ্ছে, পাওয়ারের ওপরগুলো কেটে যাচ্ছে, আর ঘরে যেটা আছে তারপরে এর মাথায় পাওয়ারের জিরো চলে আসছে, এর মধ্যে পাওয়ারের জিরো মানে ইকাল টু ওয়ান, এটা আরএস অর্থাৎ রাইট সাইড প্রুভড, প্রমাণিত। তাহলে চ্যাপ্টারটাও শেষ হলো। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করবে।